জ্যামিতির প্রাথমিক ধারণা। আমরা পূর্বের ক্লাসে শিখে এসেছি জ্যামিতির প্রাথমিক ধারণা। পরিমাপ বলে জানি। তারপরে শিখলাম আমরা বিন্দু। ওকে, তাই বিন্দুকে খাতায় একটা পড়া দিলে যে বিন্দু হচ্ছে তার সেটাকে আমরা কি বলে থাকি? বিন্দু বলি। রেখা এবং রেখা, তল, ঘনবস্তু। এই যে পূর্বের ক্লাস রয়েছে, রেকর্ড ক্লাস রয়েছে, তোমরা সবাই সম্পূর্ণটা দেখবে। আজকে শিখবো লম্ব। আমাদের মেন লক্ষ্য আমরা ত্রিভুজে যাব। ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো। ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এইসব সম্পর্কে জানবো। পিথাগোরাসের উপপাদ্য এইসব শিখবো আমরা। তার আগে আমরা যেগুলো শিখে যাচ্ছি, বিন্দু শিখলাম, রেখা শিখলাম, তল, ঘনবস্তু এবং আজকের ক্লাস লম্ব। ওকে স্যার, লম্ব কাকে বলে? প্রথম প্রশ্নে করেছে লম্ব কাকে বলে, চিত্রের মাধ্যমে বোঝায়। একটা চিত্র তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো, একটা সরল রেখার উপর একটা সরল রেখা খাড়াভাবে দণ্ডায়মান হলে খাড়া রেখার উভয় পার্শ্বে যদি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ সমান কোণ উৎপন্ন হয়, বোঝা গেল? তবে সেই খাড়া রেখাটিকে আমরা লম্ব বা লম্ব রেখা বলি। ওকে, এবার দেখো, লম্ব বা আমরা বললাম কি লম্ব রেখা। স্যার, রেখা কাকে বলে? ওকে, রেখা কেন এখানে আসলো? রেখা কাকে বলে? তাহলে আমরা রেখা বলেছি, রেখা রেখা কি? একমাত্রিক। রেখা আমরা শিখে এসেছি, আমরা কোণ উৎপন্ন করতে হয়। তল সম্পর্ক শিখেছি, তলের উপরে আমরা কিন্তু এবার লম্ব করছি, কোণ উৎপন্ন করছি। আচ্ছা, আস্তে আস্তে সমকোণ উৎপন্ন করে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে সমকোণ কাকে বলে? সমকোণ কি? এটা আমাদের প্রশ্ন। এটা আমরা সামনের দিন শিখব। তাহলে আজকে আমরা কি বললাম? লম্ব যে একটি সরল রেখা, এই একটা সরল রেখা, একটি সরল রেখা, এটাকে আমরা দিলাম একটি সরল রেখা অপর একটি সরল রেখার সঙ্গে খাড়াভাবে দণ্ডায়মান হলে খাড়া রেখাটির পার্শ্বে যদি 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয় বা সমকোণ হয়, নোট করো কিন্তু সব, সমকোণ হয়, তবে আমরা সেই রেখাকে লম্ব রেখা বা লম্ব বলি। বোঝা গেল লম্ব জিনিসটা কি? এবার লম্ব কয় প্রকার হতে পারে বা কি কি লম্ব হতে পারে? একটা হলো সম লম্ব দ্বিখণ্ড এবং সমদ্বিখণ্ড। স্যার, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন লম্ব যে খাড়াভাবে রেখাটি হবে, তাহলে কি স্যার রেখাটি শুধু ওই অপর রেখার উপরেই হবে নাকি রেখাটি বাড়তেও পারে অর্থাৎ নিচেও হবে? রেখাটা অবশ্যই এইভাবে হয়, তার ভাগ আছে। আমরা এখন সেই ভাগগুলো আলোচনা করব। প্রথম বললাম লম্ব দ্বিখণ্ড। লম্ব দ্বিখণ্ডটা কি? দেখো, লম্ব দ্বিখণ্ড চিত্র কিন্তু একই চিত্র হয়। এবার দেখো, একটি সরলরেখা অপর একটি সরলরেখার লম্বভাবে দণ্ডায়মান। এই যে দণ্ডায়মান হয়েছে, যদি প্রথম রেখাটি ভালো করে নোট করো, প্রথম রেখাটি প্রথম যে রেখাটিকে প্রথম রেখাটাই বললাম, প্রথম রেখা যে বললাম কিন্তু সিডি প্রথম রেখা হতে পারে কিন্তু, বা এডি
তো সেটা আমরা লেখার মাধ্যমে বলে দিচ্ছি। প্রথম রেখাটিকে লম্বভাবে দণ্ডায়মান হয়ে যদি বিভক্ত করে, লম্বভাবে দণ্ডায়মান হয়ে যদি বিভক্ত করে, যে বিভক্ত করেছে, এই যে একটা রেখা, এই একটা রেখা ধরলাম, এই যে লম্বভাবে দণ্ডায়মান হয়ে বিভক্ত করেছে, তাকেই আমরা বলবো লম্ব দ্বিখণ্ড। তাকে আমরা কি বলবো? তাকে আমরা লম্ব দ্বিখণ্ড বলি। হ্যাঁ, যে একটি রেখার উপর একটি রেখা লম্বভাবে দণ্ডায়মান, এই যে লম্বভাবে দণ্ডায়মান রয়েছে, হ্যাঁ, লম্বভাবে দণ্ডায়মান যদি রেখাটির সমান দুভাগে বিভক্ত করে, তবে দ্বিতীয় রেখার যে রয়েছে, দেখো এ বি, দ্বিতীয় রেখা সিডি রেখার এডি লম্ব। ওকে, সিডি রেখা একটি, এ বি হলো সিডি রেখার একটি লম্ব। আমরা সেটাকে সুন্দর করে লিখছি, সেটা দেখো, এটা লিখতে হয়, এ বি রেখা হলো সিডি রেখার একটি লম্ব, অবশ্যই দ্বিখণ্ড। কেন দ্বিখণ্ড? তার কারণ অর্ধেককে খণ্ড করেছে, পুরোটাকে করেনি। এবার আসছে কি সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড কথার অর্থ হলো সমান দুভাগে ভাগ করা, এটাকেই বলা হচ্ছে সমদ্বিখণ্ড। ব্যাস, যে একটি সরলরেখা যদি, এই একটা সরলরেখার নাম দিয়ে দিচ্ছি এ বি, সরলরেখা যদি সিডি অপর সরলরেখাকে দণ্ডায়মান হয়ে, মানে অবশ্যই দণ্ডায়মান, রেখাকে সমান দুভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে, তাকে আমরা সমদ্বিখণ্ড বলবো। অর্থাৎ সমদ্বিখণ্ড প্রচুর কাজে লাগে, তোমাদের উপপাদ্য বিভিন্ন ক্ষেত্রে সমদ্বিখণ্ড, লম্ব দ্বিখণ্ড কাজে লাগে। সমদ্বিখণ্ড করে বিভিন্ন গ্রাফ সমদ্বিখণ্ডর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে, তাকে আমরা সমদ্বিখণ্ড বলে থাকি। আমরা এটা লিখে দিচ্ছি যে এ বি সরল রেখাটির সিডি সরল রেখার একটি সমদ্বিখণ্ড বলা গেল যে লম্ব দ্বিখণ্ড, সমদ্বিখণ্ড। এরপর কি আসছে আমাদের, লম্ব আমরা শিখে নিলাম। এরপর আমরা কোণ শেখার আগে, যার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখবো। আমরা সামনে কোণ শিখবো, তার আগে যেটা আমাদের শিখতে হবে সেটা হলো রেখা অংশের, এই যে রেখা, সেই রেখা অংশের পরস্পর ছেদ। আরেকটা হবে রেখা অংশের বহির্ছেদ। দুটি রেখা অংশ যদি এমন ভাবে তাদের উভয় অন্তঃস্থ কোণ বিন্দু যদি রেখা অংশের সাধারণ বিন্দু হয়, তবে রেখা অংশের উক্ত বিন্দুতে পরস্পর অন্তঃস্থ ভাবে ছেদ করে বলা হয়, অর্থাৎ ছেদ করছে সেটা বলা হয়। এবার দেখো কি বললাম, বুঝতে হবে। এই যে এই একটা রেখা অংশ, এই একটা রেখা অংশ, কি লিখলাম? দুটি রেখাংশ যদি এমন হয় যে এদের উভয় অন্তঃস্থ কোণ, বিন্দু, অন্তঃস্থ কোণ বিন্দু রেখা অংশে সাধারণ
বিন্দু হবে। রেখাংশের সাধারণ বিন্দু হবে। তাহলে তবে বলা যেতে পারে উক্ত বিন্দুটি পরস্পরের অন্তস্থভাবে ছেদ করে। এই যে পি, তাহলে এ একটা রেখাংশ, এ বি রেখাংশ আর সিডি রেখাংশ, দুটি রেখাংশ কি করলো, ছেদ করলো পি বিন্দুতে। এই বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে একে বলা হচ্ছে কি রেখাংশের পরস্পর ছেদ। এরপর কি আছে, রেখাংশের বহির্ছেদ। যে দুটি রেখাংশ যদি এমন হয়, এক রেখাংশ যে উভয় কোণ একদিকে বাড়িয়ে দিলে যে বর্ধিতাংশ থাকে, সেই বর্ধিতাংশ দ্বয় পরস্পর ছেদ করে, তবে ওই রেখাংশের বর্ধিষ্ঠভাবে ছেদ করাকে বলা হচ্ছে কি রেখাংশের বহির্ছেদ। যে এখানে এই ও, এবং আমরা ধরে নিলাম যে এখানে এই একটা কিছু ধরে নিতে হবে, নাহলে চলছে না। দুটি রেখাংশ যদি এমন ভাবে সেটা উভয় রেখাংশ, দেখো এই যে এটা রেখাংশ এ বি এবং এই যে সিডি, এগুলো কি রেখা অংশ। রেখাংশ এখানে কি হলো, এ বি ও সি ডি, এটা হলো কি রেখাংশ। হ্যাঁ, এই যে রেখাংশ বলো এ বি এবং সি রেখাংশ, এই রেখাংশ দুটি ছেদ বিন্দুতে রেখাংশ দ্বয় পরস্পর বহিস্থভাবে ছেদ হয়। এই বহিস্থভাবে কিন্তু বাইরের দিকে ছেদ হচ্ছে, এটাও পাবে। এই যে ও, সেই ও হচ্ছে এখানে তোমার বহিস্থ বিন্দু। ওকে, বিন্দু পড়ছে কিন্তু যখন বিন্দুও চলে এসছে। ওকে, আমরা সামনে শিখবো কোণ, বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ হবে তোমার যে কি আমরা কোণ এখান থেকে পাচ্ছি, এখানে আমাদের উল্লেখ হচ্ছে বহিস্থ কোণ। সমকোণটা কি সেটা আমরা শিখবো, বহিস্থ কোণ। আগেরটাই আমরা শিখলাম কি অন্তস্থ কোণ। বোঝা গেল, এই আমরা যে এই রেখাংশে পরস্পর ছেদে আমরা কি শিখলাম, কি জানতে পেলাম, বাকি রইল আমাদের অন্তস্থ কোণ। এগুলো আমাদের এই যে অন্তস্থ কোণ, এগুলো আমাদের কিন্তু সামনের দিনের ক্লাসে আলোচনা, নেক্সট ক্লাসে আমরা এই কোণ সম্পর্কে শিখবো। দীর্ঘ আলোচনা একসঙ্গেই সব দেওয়া হবে। আগে এগুলো ভালো করে শেখো, সময় দেওয়া হলো। পুরো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে।